হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা একটা দারুণ বিষয়ে কথা বলবো। সেই বিষয়টা কিছুটা এরকম যে তোমার সাথে তোমার প্রিয়জনের সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর তুমি যেই পরিমাণে কষ্ট পাও, তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর তোমার প্রিয়জন কেমন অনুভব করে। আজকে আমি ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো যে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার পর বা তোমাকে হারানোর পর তোমার প্রিয়জন কি কি অনুভব করতে পারে, এমন কিছু সত্য কথা তোমাদের সাথে শেয়ার করব যা আজ পর্যন্ত ইউটিউবে কেউ বলেনি। চলো আজকের মেন ভিডিওতে যাচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি। চলো শুরু করছি আজকের মেন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, যখনই তোমার সাথে তোমার প্রিয়জনের ব্রেকআপ হয়ে যাচ্ছে সেই সময়টাতে তোমার মনের অবস্থা আমি ভালো মতন বুঝতে পারি। সেই সময় তুমি কষ্ট পাচ্ছ, কাঁদছো, দুঃখ, বেদনা, মানে একটা খুব খারাপ পরিস্থিতি তোমার মধ্যে দিয়ে বিরাজ করছে। কিন্তু যখনই তোমার প্রিয়জন তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, অ্যাট ফার্স্ট সেই মানুষটার মনের মধ্যে একটা অদ্ভুত স্বাধীনতা বিরাজ করে। সেই মানুষটা মনে মনে এটা ভাবতে শুরু করে, আমি আজ থেকে পুরোপুরি স্বাধীন। আজ থেকে না কোনো ঝগড়া, না কোনো অশান্তি, না কোনো ঝামেলা, না কোনো জবাবদিহি, কিচ্ছু করতে হবে না। আজকের থেকে আমি পুরোপুরি নিজের মতন থাকবো, নিজের মতন করে বাঁচবো, নিজের জীবনটাকে নিজের মতন করে তৈরি করবো। আবার নতুন জীবন, আবার নতুন মানুষ, আবার নতুন শরীর, আবার নতুন সবকিছু। কিন্তু এই নতুন বিষয়টা বা এই স্বাধীনতার বিষয়টা বেশি দিন স্থায়ী হয় না। এইটুকুনি ধরে বসে থাকো যে আমাকে ছেড়ে দিয়ে ও সাময়িক শান্তি পেলেও চিরতরে সে শান্তি পাবে না, বা চিরতরে সেই মানুষটা স্বাধীনতার স্বাদটা পাবে না। এখন এই মুহূর্তে সে একটু নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে বা নিজেকে একটু হাত ছেড়ে বাঁচার মতন ভাবছে, কিন্তু এটা খুব ক্ষণস্থায়ী। তাই যারা যারা এই মুহূর্তে কষ্ট পাচ্ছ তারা নিজের কষ্টটাকে বেয়ে যেতে দাও। মানে সে চোখের জলের সাথে বেয়ে যাচ্ছে, বেয়ে যেতে দাও। আমি একবারও বলবো না তুমি চোখের জল বন্ধ করে চুপ করে বসে থাকো, না। কষ্ট পাচ্ছ, কষ্টটাকে উপভোগ করো, যাতে তুমি সেই কষ্ট থেকে কিছুটা শিখতে পারো, কিছুটা লার্নিং নিতে পারো। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, উপস্থিতির মূল্য মানুষ তখনই বোঝে যখন সেই মানুষটা আর উপস্থিত থাকে না। উপস্থিতির মূল্য সবসময় অনুপস্থিতিতেই বোঝা যায়। আর সেই মানুষটাও কিন্তু তোমার অনুপস্থিতিটাই একটা সময় পর গিয়ে ফিল করে। হিসেব করে দেখো, যেই মানুষটা এক সময় প্রত্যেকটা দিন গুড মর্নিং উইশ করতো, রাত্রে গুড নাইট বলে ঘুমোতো, প্রত্যেকটা সময় খোঁজ নিত, খেয়াল রাখতো, কি করছো কি না করছো, কোথায় গেছো কোথায় না গেছো, সব কিছু জানার চেষ্টা করতো। আজকে হঠাৎ করে সেই মানুষটা আর নেই। আজ আর সেই মানুষটার থেকে কোনো রকমের মেসেজ আসছে না, কোনো রকমের রিপ্লাই আসছে না, কোনো রকমের কল আসছে না। সেই মানুষটি হঠাৎ কোথায় যেন উবে গেছে, হঠাৎ কোথায় যেন হারিয়ে গেছে। যেই মানুষটা তার খেয়াল রাখতো, আজকে সেই মানুষটার খেয়াল রাখার নেই। সেই মানুষটা কিন্তু এই মুহূর্তে এখন দাঁড়িয়ে কিন্তু সেটা ফিল করতে পারবে না। ফিল তখনই করতে পারবে যখন সেই মানুষটা এটা বুঝতে পারবে যে আমি যে স্বাধীনতাটা উপভোগ করছিলাম সেটা আদতে স্বাধীনতা নয়, সেটা একটা বড় বিষণ্ণতা বা বড় শূন্যতা, যেটা এতদিনে আমি বুঝতে পারিনি। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, মানুষ যখন এই ব্রেকআপ সম্পর্কিত একটা সিদ্ধান্ত নেয় না, তখন মানুষ হঠকারিতায় সিদ্ধান্ত নিয়ে ফেলে। মানুষ কোনো সময় এই সিদ্ধান্তগুলো খুব ভেবে চিন্তে বুঝে শুনে নেয় না। তার হঠাৎ করে রাগ হয়, হঠাৎ করে অভিমান হয়, হঠাৎ করে আরেকজনকে দেখে পছন্দ হয়, মুখের পরে ব্রেকআপ বলে দিয়ে চলে যায়। কিন্তু এই যে হঠকারী সিদ্ধান্তগুলো,
তাকে তখন ভাবায় যখন ওই অপোজিট সাইডের সেই মানুষটা, যাকে দেখে হয়তো তার পছন্দ হয়েছিল, যাকে দেখে তার ভালো লেগেছিল, যাকে দেখে মনে হচ্ছিল ওপারের নদীর ওপারের জায়গাটা হয়তো অনেক সুন্দর, অনেক খুশি, অনেক হাসি খুশি, কিন্তু যখন সে ওপারে পৌঁছালো তখন তার কাছে কিন্তু এই পারের যে শান্তি, এই পারের যে সচ্ছলতা ছিল সেটা কিন্তু আর দেখতে পেল না। তখন কিন্তু সেই মানুষটা এটা বুঝতে শুরু করলো যে আমি হয়তো অনেক হঠকারিতায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, অনেক তাড়াতাড়ি, অনেক তাড়াহুড়ো করে সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি, হয়তো এই সিদ্ধান্তটা নেওয়াটা আমার ঠিক হয়নি। তখন সেই মানুষটা বুঝতে পারে, যখন সেই মানুষটা এটা উপলব্ধি করতে পারে আমি এখন যেই মানুষটার সাথে আছি সেই মানুষটার থেকেও আমি আগে যেই মানুষটার সাথে ছিলাম সেই মানুষটা ভালো ছিল, সেই মানুষটার কাছে আমি অনেক কিছু পেয়েছিলাম, সেই মানুষটার থেকে অনেক ভালোবাসা পেয়েছিলাম, অনেক আদর পেয়েছিলাম, অনেক কেয়ার পেয়েছিলাম, যা এখনকার এই সময়কার মানুষটা আমায় দিতে পারবে না। বা সেই মানুষটা যে এখন আমার সাথে আছে সে ওই রকমই একদম নয়। তখন সেই মানুষটা বুঝতে পারে। যখন মানুষ থেকে শেখে তখন এটা বুঝতে পারে, কোনো সময় দেখে শিখে এটা বুঝতে পারবে না। বুঝতে পারলে? ফোর্থ পয়েন্ট, দেখো বন্ধুরা, ব্রেকআপ এমন একটা বিষয় যেখানে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে এফেক্টেড হবেই। কেউ সাময়িক এফেক্টেড হয়, কেউ অনেক বেশিভাবে এফেক্টেড হয়। যে সাময়িক এফেক্টেড হয় সে অনেক তাড়াতাড়ি মুভ অন করে, অনেক তাড়াতাড়ি নিজের জীবনটাকে গুছিয়ে নেয়, অনেক তাড়াতাড়ি নিজেকে এগিয়ে নিয়ে যায়। আর যেই মানুষটা অনেক বেশিভাবে এফেক্টেড হয়, অনেক বেশিভাবে দুর্বল থাকে সেই অপোজিট সাইডের মানুষের প্রতি, তার মুভ অন করতে সময় লাগে, সে ভেঙে পড়ে বেশি, তার কষ্ট হয় বেশি, তার দুঃখ হয় বেশি, সে এগাতে পারে না। এইবার সেই মানুষটার অনুভূতির দিকে আসি, যেই মানুষটার অনুভূতি নিয়ে আজকে আমি কথা বলছি। সেই মানুষটা কখন কিভাবে, দেখো, যখন তুমি ব্রেকআপের পর একদম ভেঙে গেছো, তুমি আর কোনো রকমের সিদ্ধান্ত নেওয়ার মতন অবস্থাতেই নেই, সেই মানুষটা তোমায় দেখে ভাবে আমি যেই সিদ্ধান্তটা নিয়েছি, আমি ওর সাথে ব্রেকআপ করেছি, আমি ওর থেকে দূরে চলে গেছি, আমি ওর থেকে সরে এসেছি, আমি অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছি। কারণ হয়তো আমি ওর সাথে থাকলে অনেক খারাপ থাকতাম, আমার জীবনটা অনেক খারাপ হতো, কারণ যেই মানুষটাকে আমি ছেড়ে দিয়ে এসেছি আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষটার জীবনটা পুরোপুরি শেষ হয়ে গেছে। আমি নেই তো ওর জীবনে উজ্জ্বলতা নেই, আমি নেই তো ওর জীবন পুরোপুরি শেষ। আমি থাকলেই ও ভালো থাকে, আমি না থাকলে ও কোনো মতেই ভালো থাকতে পারে না, এটা ভাবতে। এবার এর জায়গায় তুমি যদি এটা করো যে ও ছেড়ে যাওয়ার পর থেকে তুমি নিজের স্বপ্ন পূরণের দিকে মন দিচ্ছ, নিজের গোল পূরণের দিকে মন দিয়েছো, নিজের ভালোবাসা পূরণের দিকে মন দিয়েছো, নিজেকে ভালো রাখার দিকে মন দিয়েছো, নিজের শরীর, নিজের মন, নিজের স্টাইল সবকিছুকে মেনটেন করে রাখছো, তাহলে তার কি মনে হতে পারে, সেই মানুষটা তখন এটা ফিল করবে যে আমি না থাকাকালে ও কিন্তু ভেঙে পড়েনি, ও কিন্তু নিজেকে গুছাতে পেরেছে, ও কিন্তু নতুন করে নিজেকে তৈরি করতে পেরেছে, ও নিজের ভালো লাগার দিকে এগাতে পেরেছে, ও নিজের সৌন্দর্যের দিকে এগাতে পেরেছে, ও নিজের স্বাচ্ছন্দ্যের দিকে নিজে এগাতে পেরেছে। আমার জন্য কিন্তু সে পড়ে রয়নি, বা আমার জন্য সে অপেক্ষা করে রয়নি, আমি ছিলাম বলেই সে আলোকিত ছিল এরকমটা নয়, সে নিজেই একটা আলো, যার আলোয় আমি আলোকিত ছিলাম। আজ আমি ওর সাথে না থেকে আমি বড় একটা ভুল করেছি, তখন সেটা তার মনে হবে। আর যদি তুমি নিজেকে নষ্ট করে ফেলো, নিজেকে ভেঙে ফেলো, নিজেকে আর গড়ে তুলতে না পারো, তখন সে ওই দূর থেকে পর্যন্ত হাসবে। আর আমি মনে করি তোমার এই হাসিটা ওকে হাসতে দেওয়াটা একদমই ঠিক হবে। লাস্ট পয়েন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, দেখো, যেই মানুষটা তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে না, আজ নয়তো কাল সে আবার বুঝতে পারবে, যদি সেই মানুষটা সত্যিকারের ভুল করে গিয়ে থাকে। এবার যদি সেই মানুষটা সত্যিকারে এটা বুঝে গিয়ে থাকে যে সে ভুল করেছে, যে তোমার সাথে যা করেছে তা অন্যায় ছিল, তা ভুল ছিল, যদি সে সেটা
উপলব্ধি করে, সে সেটা বুঝতে পারে, তাহলে না সে শুধুমাত্র মিস করি বা তোমায় মিস করছিলাম বলে তোমায় কল করলাম এইসব বলবে না। সে দায়িত্ব নেওয়ার চেষ্টা করবে, সে সম্মান দেওয়ার চেষ্টা করবে, সে যে ভুলগুলো করেছিল সেই ভুল থেকে সে শিক্ষা নেওয়ার চেষ্টা করবে, সেখান থেকে সে নিজেকে উন্নত করার চেষ্টা করবে। তোমার সাথে আর সে দ্বিতীয়বারের জন্য সেই কাজ করার মতন কথা ভাববে না। যদি সেই মানুষটা সত্যিকারের বুঝে গিয়ে থাকে, তাহলে তুমি তার অ্যাপিয়ারেন্সেই বুঝতে পারবে, তার কথাতেই বুঝতে পারবে, তার আউটলুকে বুঝতে পারবে সে কি চায়, কিভাবে এসছে, কিভাবে না এসছে, সে আবার ওরকম করবে কিনা, সবকিছু একদম স্পষ্ট বুঝতে পারবে। আর এই বোঝাটা শুধুমাত্র বুঝলেই হবে না, নিজেকে ঘুরে দাঁড় করাতে হবে, নিজেকে নতুন করে তৈরি করতে হবে, নিজেকে ভালো করে তৈরি করতে হবে, যাতে করে সেই মানুষটাকেও সেই যোগ্য জবাবটা দেওয়া যায়, আর যোগ্য জায়গাটা বুঝিয়ে দেওয়া যায় যে আমাকে ছেড়ে গিয়ে তুমি ভালো থাকতে পারবে না, আমাকে ছেড়ে গিয়ে খুশি থাকা যায় না, আমাকে ছেড়ে গিয়ে শান্তিতে থাকা যায় না। আমি এমন একটা পার্সন যার সাথে থাকলে তুমি সব থেকে সেফ থাকবে, সব থেকে ভালো থাকবে, সব থেকে খুশি থাকবে। এইটা তাকে বোঝাতে হবে। তার জীবনে তোমার জায়গাটা, তোমার মূল্যটা কতটা বেশি সেটা তোমার বোঝাতে হবে। যদি সম্পর্কে থেকে এইটা না বোঝাতে পারো, সেই মানুষটার সাথে থাকাও যা, না থাকাও তাই। বুঝতে পারলে? আজ আর বেশি কথা বলবো না, এইটুকুনি বলে রাখলাম, এইটুকুনি বুঝো। আর যারা যারা এই ব্রেকআপের জ্বালায় ভুগছো, তারা এইখান থেকে লার্নিং নিয়ে নিজেকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করো, যাতে তোমাকে পরের দিনগুলো আর কষ্টতে না কাটাতে হয়, সেই মানুষটা কষ্ট পায়। বুঝতে পারলে? আজ চলি, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করো। আর এই চ্যানেলটা যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, তারা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের এই চ্যানেল থেকে অনেক বেশি হেল্প হতে পারে। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা।